তারপর আমি বলবো যে ঝুঁকিপূর্ণ যে সমস্ত জায়গা আছে এখান থেকে যাতে বসতি সরিয়ে নেওয়া হয়। সুউচ্চ পাহাড় তার মাঝখানটা কেটে এভাবে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন কক্সবাজারের লাখো মানুষ। বসতিরা জানেন তাদের ঘরের চালের উপর জরাজীর্ণ পাহাড়টি ধসে পড়লেই নিশ্চিত মৃত্যু সপরিবারেই। তারপরও পাহাড়ে বসবাস করছেন মৃত্যুকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে। কক্সবাজার শহর, সদর উকিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালীর মানুষ বছরের পর বছর পাহাড়ের চূড়া পাদদেশে বসবাস করতে গিয়ে তাদের অনেক স্বজন ও প্রতিবেশীর মৃত্যু দেখেছেন পাহাড় ধসে। তবুও পাহাড় থেকে সরে না 1.5 লাখের বেশি পাহাড়ি মানুষ। এ বর্ষায় এ ঝুঁকি বেড়েছে আরও কয়েক গুণ। তাদের বক্তব্য হলো পাহাড় ছাড়া যাবার কোথাও জায়গা নেই তাদের। এই পাহাড়ে অল্প ভাড়ায় থাকতে পারেন তারা, কেউ পাহাড় কিনে কেটে বসতি করছেন কম মূল্যে। আতঙ্ক বলতে পাহাড় পরে যাই, এখানে ভাঙি চুরে একদম লুটফাট হয়ে যায়, ওই কারণে আর থাকতে পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে চলে যাইতে হয় আর কি। আতঙ্ক বলতে পাহাড় ভাঙবে বয়ে আছে আর কি, এখানে ভেঙে যাবে সে বই রাখতেছে, এখন কি আবার কি ভাঙবে আগের মতন নাকি ভাঙবে না সেটাই এখন তৈরি আছে আর কি। আর বেশি বিপদ পাহাড় ঘর বাতাস সিঙ্গেলের মতো জায়গা পরে। আমাদের যদি এখান থেকে পাহাড়গুলো কেটে সমাধান প্রবৃত্ত যদি রাখে আমরা আরো খুশি হব আর কি। এখানে অনেক ক্ষতি হচ্ছে। পাহাড়ে আশপাশে থাকা স্থানীয়দের দাবি, আগে পাহাড় নিয়ন্ত্রণ, বেচা কেনা ও ভাড়া দিত একদল, এখন নতুন করে দখল নিয়েছে আরেকটি পক্ষ। পাহাড় কাটতে কেউ বাধাও দেয় না, আর সুযোগ বুঝে আগের চেয়ে বসতি বেড়েছে পাহাড়ে। কিন্তু আমি তো কোনো কিছু দেখতেছি না। যেমন এখানে পাহাড়ের যে সিন্ডিকেট, রোহিঙ্গা এনে হাজার মানে অনেক অনেক বিশাল বিশাল পাহাড় আপনি দেখলে বুঝতে পারবেন, বড় বড় নেতা বা আরেকজনের নাম দিয়ে ওরা বড় বড় কাটতেছে। আরেকটা বিশেষ করে আরেকটা খুব রিক্সি হচ্ছে আমাদের মেয়ে ছেলেদের, এদের কোনো ব্যারেক নেই। আমি অনেকবার নিষেধ করেছি এখানে যে সিন্ডিকেট পাহাড় কাটে, ওনাকে আমি বারবার নিষেধ করেছি 10টার পরে পাহাড়গুলো কাটতো। এখন দেখতেছি মাগরিবের পর থেকে শুরু করে একটা বাচ্চা যদি এখানে পড়ে যায়, যেভাবে ওরা ধাক্কা দিচ্ছে আমরা দেখলাম। বিশেষ করে ওইখানে কোনো ব্যারেক নেই, ওরা খুব স্পিডে আসে। কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বললেন, পাহাড়ে যারা ঝুঁকি নিয়ে থাকেন তাদের সরানো দরকার, তাদের অন্যত্রে বাসস্থানের ব্যবস্থা জরুরি। বাদ দিয়ে যেমন নদী শাসন করা হয় অথবা সমুদ্র শাসন করা হয়, পাহাড়ও শাসন করার ব্যবস্থা আছে। তো আমি সরকারকে বলবো যে পাহাড়ের যাতে ভেঙে না পড়ে বিভিন্ন নেট দিয়ে যাতে প্রোটেকশন দেওয়া হয়, ওইভাবে উদ্ভিদ লাগানো হয়, গাছগাছালা লাগানো হয়, তো নেট দিয়ে অথবা আপনার ওই ব্রেক দিয়ে আটকানো যায়। খুবই সহজ পদ্ধতি, যেহেতু আমরা খেয়াল করি না, আমরা করি না, ওই জন্য এই দুর্ঘটনা হচ্ছে। তারপর আমি বলবো যে ঝুঁকিপূর্ণ যে সমস্ত জায়গা আছে এখান থেকে যাতে বসতি সরিয়ে নেওয়া হয়। প্রতি বছর কক্সবাজারে পাহাড় ধসে মানুষের মৃত্যু হলেও গেল কয়েক বছরে কত মানুষ মারা গেল তার পরিসংখ্যান দিতে পারেনি প্রশাসন। পাহাড়িরা বলছেন তাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা হলেই তারা পাহাড় ছেড়ে দিবেন। নুরুল আলম, প্রবাল নিউজ, কক্সবাজার।